আরে গুনাহগারের গুনাহ ঝরে ও নবী দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে ও নবী দরুদে আপনার দয়া করে পার করিয়েন রোজ হাসরে পার করিয়েন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া মারাল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা রহমতেরি মালিক আপনি নবীদের সরদার কৌসারের মালিক আপনি নবীদের সরদার রোজ হাসুরে পান করাইয়েন হাউজে কৌসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া মারাল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাকে গত জুমা থেকে এ জুমা পর্যন্ত হায়াতে তৈয়বা দান করে আল্লাহ এবং তার হাবিবের ভালোবাসায় ওলি আউলিয়াগণের মহব্বতে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সেই মহান মনিবের ঘর মসজিদুল মুবারক পবিত্র জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে দিয়েছেন। সেজন্য সেই মহান মনিবের দরবারে সেজদা অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে কালেমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম तमाम সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, সমস্ত আশিকগণের নয়নের মণিকোঠা সৈয়দুল মুরসালিন আফতাবে নবুয়ত শাহানশাহে রিসালাত নূরুন আলা নূর সৈয়দুনা হাবিবানা মাওলানা মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দরুদের হাদিয়াটুকু সোনার মদিনায় নূর নবীজির নুরানি কদম মুবারকে পৌঁছে দিক, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজরিন, আমি খুতবার ভিতরে পবিত্র কুরআন আল কারীম থেকে সূরা কাহাফ থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বান্দার জন্য, বান্দা যে দুনিয়ার মধ্যে ভালো কাজগুলি করবে, নেক আমল করবে,
আল্লাহর উপরে ঈমান আনবে, এক কথায় সমস্ত ভালো কাজের ফলাফল আমার আল্লাহ বান্দাকে কি দান করবে, সেই ব্যাপারে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শিক্ষা আমাদের সকলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিক, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজরিন, আমি কুরআনুল কারীম থেকে সূরা কাহাফ থেকে সূরা কাহাফের 107 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করেছে, যারা বিশ্বাস স্থাপন করবে, যারা সৎকর্ম করবে, যারা সৎকর্মশীল হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তারা যখন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনে বিশ্বাস স্থাপন করে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, এরপরে আমি আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করবে, এরপরে যখন আমার বান্দা দুনিয়ার জগৎ পাড়ি দিয়ে আখিরাতের জগতে যখন আমার বান্দা প্রবেশ করবে, তখন আমার বান্দার জন্য আমি কি রেখেছি শোনো। জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার বান্দার জন্য আমি তার সৎকর্মের ফল হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য রেখেছি জান্নাতুল ফিরদাউস খালিদিনা ফিহা। এমন জান্নাত রেখেছি যেই জান্নাতের মধ্যে আমার বান্দা একবার ঢুকবে আর ওই জান্নাত থেকে আমার বান্দা বের হতে চাইবে না। আমার বান্দাকে আমি এত সুন্দর নিয়ামত দান করব, এমন সুন্দর জান্নাত আমার বান্দাকে আমি দান করব, সেই জান্নাত থেকে আমার বান্দা বের হবে না। এত সুন্দর জান্নাত হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন এই জান্নাতের ব্যাখ্যা রহমতের নবীর কাছে শুনে সাহাবায়ে কেরাম রহমতের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি তো আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই জান্নাতুল ফিরদাউস সর্বোৎকৃষ্ট শান্তিময় স্থান আমার আল্লাহ আমাদেরকে দান করবে। সেই জান্নাত কি দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
আমার রহমতের নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সত্তা আমার রব আমাদেরকে যে জান্নাত দান করবে, সেই জান্নাত আমার আল্লাহ কি দিয়া বানাইছে? আমার রহমতের নবী বললেন, হে আবু হুরায়রা, হে আমার সকল সাহাবীরা, হে আমার সহচররা, তোমরা লক্ষ্য করে শোনো, হে আমার উম্মতেরা, আমার আল্লাহ এমন সুন্দর জান্নাত তোমাদের জন্য বানাইছে, যেই জান্নাতের মধ্যে যখন একবার বান্দা প্রবেশ করবে, ওই জান্নাত থেকে বান্দা আর দ্বিতীয়বার বের হতে চাইবে না। ওই জান্নাত আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর, এত সুন্দর, যা কোনো মানুষের ব্রেন কল্পনা করতে পারে না। কোনো মানুষ তার দু চোখে জীবনে এত সুন্দর কিছু দেখে নাই, এমন করে আমার আল্লাহ আমার জান্নাত বানাইছে। আমার রহমতের নবী বলেন, হে আবু হুরায়রা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে ওয়াল করেছে, আমাদের দেশে বিল্ডিং এর ওয়াল আছে কিনা বলেন? বিল্ডিং এর ওয়াল আছে না? প্রত্যেকটা ঘরের ফাউন্ডেশনের কিন্তু ওয়াল করে, যেমন এই মসজিদের ওয়াল আছে না, এরকম করে আমার রহমতের নবী বলেন, হে আবু হুরায়রা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে ওয়াল করেছে, এই ওয়ালের মধ্যে যে ইট দিয়েছে, এক একটা ইট আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ইট স্বর্ণের দিয়েছে, আরেকটা ইট রৌপ্য দিয়া আমার আল্লাহ বানাইছে। একটা স্বর্ণের উপরে, একটা স্বর্ণের ইটের উপরে একটা রৌপ্যের ইট দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াল তৈরি করেছে। এরপরে শুধু তাই নয়, এরপরে হাদিসের সামনে এসেছে, আমার রহমতের নবী বলেন, সুগন্ধযুক্ত কস্তুরী, উহাদিয়া, লুলু, ইয়াকুত পাথরের কঙ্কর কালি দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের প্লাস্টার করেছে, সেই জান্নাতের গাঁথুনি দিয়েছে। এরপরে শুধু তাই নয়, জান্নাতের ব্যাখ্যা আমার রহমতের নবী এত সুন্দর করে বলেছে যে আমার আল্লাহ জান্নাতের ভিতরে যে মাটি তৈরি করেছে, জান্নাতের মধ্যে এমন সুন্দর সুগন্ধিযুক্ত জাফরান, মিশক আম্বর, জাফরান দিয়া আমার আল্লাহ জান্নাতের মাটি তৈরি করেছে। এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা আমাদেরকে দান করবে। সেই জান্নাত পাইতে হলে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আইন মানা ছাড়া এই জান্নাতের আশা করা যায়? দেখবেন সাধারণত দুনিয়ার মধ্যে আমরা কাজকর্ম করি না, বান্দা যদি কারো কাজ করে, কারো বাড়িতে কামলা দেয়, চাকরি করে, এরপরে মালিক তাকে বেতন দেয়, ঠিক কিনা বলে? আমি কারো কাজ করলাম না, কারো চাকরি করলাম না, আমাকে কেউ বেতন দিবে? দিবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাত বান্দার জন্য বানিয়ে রেখেছে, তার মূল একটা উদ্দেশ্য আছে কিনা বলেন? তার একটা অবশ্যই উদ্দেশ্য আছে। সেই জান্নাতটা যে বান্দাকে আল্লাহ দান করবে, তার কিছু কন্ডিশন আমার আল্লাহ বলে দিয়েছেন, যে এই কন্ডিশন যখন আমার বান্দা নিজেদের ভিতরে প্রয়োগ করবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছি। জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
আমার রহমতের নবী বলেন, হে সাহাবীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কত সুন্দর বেহেশত সাজাইছে। সেই বেহেশতের মধ্যে বান্দা চিরস্থায়ী শান্তির মধ্যে নিমজ্জিত হবে। বান্দা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, দুনিয়ার সমস্ত মায়া ভুলে যাবে। বান্দা ওই জান্নাত থেকে কোনোদিন বের হতে চাইবে না। ওই জান্নাতের মধ্যে বান্দা দ্বিতীয়বার আর মৃত্যুবরণ করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক বস্তুটাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানের মধ্যে একটি বস্তুতে রূপান্তরিত করে সেই বস্তুটাকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে হত্যা করে ফেলবে। বান্দা দুনিয়ায় আসছে, একবার বান্দার মৃত্যু হবে, দ্বিতীয়বার বান্দা আর মৃত্যুবরণ করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত দান করবে, সে সরাসরি জান্নাতে চলে যাবে। আর যে বান্দা, যারা অবিশ্বাসী কাফের, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে নাই, যারা ঈমানের দৌলত সিনায় গ্রহণ করে নাই, তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আর যারা কালেমা গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের শাস্তি ভোগ করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। আমার রহমতের নবী বলেন, হে আমার উম্মতেরা, আমার বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, সেখানে আমার বান্দারা, আমার উম্মতরা, সেখানে আমার উম্মতেরা অনন্ত অসীম চিরকাল সেই জায়গার মধ্যে বসবাস করবে। তারা সেখান থেকে আর মরবে না, তারা সেখান থেকে বের হবে না। তিরমিজির হাদিস, তাদের যৌবন ফুরাবে না। তারা যতদিন সেখানে বসবাস করবে, তাদের যৌবন আরো বৃদ্ধি পেতে থাকবে। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সেখানে কি আল্লাহর সব নিয়ামত পাবো নাকি? সেখানে কি বাজার ঘাট পাবো? আমরা কি সেখানে আমরা পোশাক পরিচ্ছদ কিনতে পারবো? আমার রহমতের নবী বলে, হে আমার উম্মতেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এত সুন্দর জান্নাত সাজাইছে, এত সুন্দর নিয়ামত জান্নাতের মধ্যে রেখেছে, তোমাদের কিছুই কিনতে হবে না। তোমরা যখন যা চাইবে, তখন আমার আল্লাহ তোমাদের জন্য তা হাজির করে দিবে। বান্দা যখন পোশাক পরিচ্ছদ পরবে, বান্দার পোশাক কখনো পুরান হইবে না, বান্দার জামা কাপড় কখনো পুরাতন হবে না। বান্দা ওখানে যত কিছু বক্ষণ করবে, আমার রহমতের নবী বলেন, তিরমিজির হাদিস, আমার রহমতের নবী বলে, বান্দা যখন যা ইচ্ছা করবে তখন তা পাইবে। যখন যেই নিয়ামত চাইবে, তখন আমার আল্লাহ সেই নিয়ামত বান্দার সামনে হাজির করবে। কিন্তু সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সেখানে অনন্তকাল আমরা সেখানে বসবাস করব, সেখানের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনন্ত অসীম মায়া থেকে, নিয়ামত থেকে আমরা সদা সর্বদা খাবার ভক্ষণ করব, নিয়ামত ভক্ষণ করব। কিন্তু সেই এত সুন্দর পরিপাটি জান্নাতের মধ্যে আমরা প্রস্রাব পায়খানা কোথায় করব গো নবী? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সারা দিন ভর আল্লাহর নিয়ামত ভক্ষণ করব, খাবো, কিন্তু এই নিয়ামতগুলা কোথায় যাবে? আমরা তো দুনিয়ার মধ্যে প্রস্রাব করি, পায়খানার মাধ্যমে আমাদের খাবারগুলো, বজ্র পদার্থগুলো আবার বের হয়ে যায়, কিন্তু জান্নাতের মধ্যে আমরা এত নিয়ামত খাওয়ার পরে এই নিয়ামতগুলা কোথায় যাবে? এই নিয়ামতগুলো আমরা কি করব? আমার রহমতের নবী বলেন, হে আমার প্রাণের সাহাবীরা, জান্নাত আমার আল্লাহ এত নিয়ামত দিয়া বানাইছে,
যেই জান্নাতের মধ্যে যদি তুমি সারা দিনভর খাবার খাও, তোমরা সারা দিনভর নিয়ামত গ্রহণ করো, তোমাদের প্রস্রাব পায়খানা হবে না, তোমরা সারা দিনভর তোমাদের অসুখ হবে না, তোমাদের সর্দিও হবে না, কাশিও হবে না, এক কথায় তোমাদের কোনো কিচ্ছু হবে না। তোমরা অনন্ত অসীমকাল পর্যন্ত সেখানের মধ্যে অবস্থান করবে। আমার রহমতের নবী বলেন, তোমরা যত খাবার গ্রহণ করবা, যত নিয়ামত গ্রহণ করবা, তোমরা শুধুমাত্র একটি ঢেকুর তুলবা, তোমাদের দেহ মোবারকের মধ্যে মেশক আম্বরের কস্তুরীর ন্যায় ঘ্রাণ জাতীয় ঘাম আমার আল্লাহ তৈরি করবে। সেই ঘামের মাধ্যমে তোমাদের সমস্ত নিয়ামত তোমরা যা ভক্ষণ করেছ সব কিছু আমার আল্লাহ তোমাদের ওই ঘামের সাথে আমার আল্লাহ সব কিছু বের করে দিবে। তোমাদের পায়খানা প্রস্রাব করতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর, কত নিয়ামত দিয়া আমার আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছে। মুসলিম শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বেহেশতের মধ্যে আমার উম্মতের জন্য আল্লাহ শুধু খাবার দিয়ে শেষ করে নাই, আমার বান্দাদের, আমার উম্মতদের জন্য, আল্লাহর বান্দার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর হুর দান করেছে, এমন সুন্দর হুর তৈরি করে রেখেছে, এমন সুন্দরী নারী আমার আল্লাহ তৈরি করে রেখেছে, যারা এত সুন্দর, এত সুন্দর, যাদের চেহারা, যাদেরকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে বান্দার জন্য তৈরি করে রেখেছে, তারা যদি দুনিয়ার মধ্যে কোনোদিন তাদের চেহারা বের করতো, বের করে তাদের নিঃশ্বাস যদি দুনিয়ার মধ্যে ছাড়তো, তাদের চেহারা মোবারক যদি দুনিয়ার মধ্যে বের করতো, আমার রহমতের নবী বলেন তামাম দুনিয়াটা পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ওই হুরেদের চেহারার আলোতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিতে। শুধু তাই নয়, আমার রহমতের নবী বলেন সেই বেহেশতি নারীদের মাথার মধ্যে আমার আল্লাহ বেহেশতি মুকুট পরিয়ে রেখেছেন, যেই বেহেশতি মুকুটের মাথার মুকুটের সাথে এত সুন্দর দামি পাথর আমার আল্লাহ বসাইছে, যেই পাথরটা সর্বনিম্ন পাথর, সেই পাথরটা যদি দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইতো, তাহলে সূর্যের আলোর ন্যায় তামাম দুনিয়াটা আমার আল্লাহ আলো করে দিতেন। আমার রহমতের নবী বলেন এমন সুন্দর হুর আমি আমার বান্দাদের জন্য বানিয়ে রেখেছি। আজকে আমরা এত সুন্দর নিয়ামতের সুসংবাদ পাওয়ার পরেও দুনিয়ার এই সমস্ত দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার সমস্ত পাপাচারের মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় সুন্দর নিয়ামত পাওয়ার পরেও আমরা সেদিকে আমাদের খেয়াল নিচ্ছি না। আমরা দুনিয়ার সমস্ত পাপাচারের মধ্যে আমরা অন্ধ হয়ে গেছি, ডুবে গেছি। আমার রহমতের নবী বলেন আমার বান্দারা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এই জান্নাতের এত বড় নিয়ামত পাওয়ার পরেও বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রতি গাফেল থাকে, আখিরাতের প্রতি গাফেল থাকে, দুনিয়ার এই সমস্ত পাপাচার, দুনিয়াবি সমস্ত খারাপ কাজের মধ্যে বান্দা লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহর হুকুম থেকে দূরে সরে যায়, সেজন্য আমার আল্লাহ সেই সমস্ত বান্দাদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত রেখেছেন। সম্মানিত হাজিরিন, এত সুন্দর নিয়ামতের সুসংবাদ পাওয়ার পরেও বান্দা যদি দুনিয়ার এই পচা জিনিসের প্রতি লোভ করে,
আল্লাহর দিন থেকে গাফেল হয়ে যায়। সেই জন্য আমার আল্লাহ সেই বান্দাদের জন্য কঠিন ভয়ানক লেলিহান শিখা আমার আল্লাহ তৈরি করে রেখেছে। আমার রহমতের নবী বলেন, শুধু কি তাই, হাদিসের সামনে এসেছে আমার রহমতের নবী বলে, আমার জান্নাতি বান্দারা, আমার জান্নাতি যারা জান্নাতে প্রবেশ করবে, আমার উম্মতেরা এমন সুন্দর 70 স্তর বিশিষ্ট জান্নাতে আমার বান্দার জন্য বিছানা থাকবে। সেই বিছানার মধ্যে আমার বান্দা আরাম করবে। আমার বান্দা যখন যা ইচ্ছা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য সাথে সাথে সব তাদের সামনে হাজির করে দিবে। আমার বান্দা জান্নাতের মধ্যে 30 থেকে 33 বছর বয়সী যুবক হবে। তারা কোনোদিন বুড়া হবে না, তাদের যৌবন কোনোদিন ফুরাবে না, তাদের চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে। তারা তাদের যত বয়স হবে, আমার আল্লাহ তাদের যৌবন, তাদের চেহারা আরো সৌন্দর্য আমার আল্লাহ বৃদ্ধি করতে থাকবে। আমার আল্লাহ শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাদের জন্য এমন কোন নিয়ামত নাই যা আমার আল্লাহ রাখেন নাই। সমস্ত নিয়ামত দিয়ে আমার আল্লাহ জান্নাতটাকে ভরপুর করে রেখেছে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক কথায় আমার বান্দারা কেহই জানে না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য কি নিয়ামত, কি এমন নিয়ামত তাদের জন্য জান্নাতের মধ্যে রেখেছি। আমি শুধুমাত্র সংক্ষেপে কিছু নিয়ামতের কথা বলেছি। আমার আল্লাহ বলেছে, এমন নিয়ামত জান্নাতের মধ্যে আমি বান্দার জন্য বানাইছি, যেই নিয়ামত দুনিয়ার কোনো বান্দা কোনোদিন কল্পনা করতে পারবে না। কোনো মানুষের চর্মচক্ষু দ্বারা বান্দা কোনোদিন এত সৌন্দর্য দেখে নাই। এমন সৌন্দর্য আমি আল্লাহ বান্দার জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ বানাইছি। এমন জান্নাত আমার আল্লাহ আমাদেরকে দান করবে, আমাদেরকে দান করবে। এমন নিয়ামত পাওয়ার জন্য কিছু কন্ডিশন আমার আল্লাহ বান্দার জন্য সূরা মুমিনুনের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন। এত সুন্দর জান্নাত পাইতে হলে কিছু কাজ আছে না নাই? জান্নাত পাওয়ার আশা আছে আমাদের? জান্নাতে যাবেন, জান্নাতে যাইতে হলে দুনিয়ায় কি করেন একটু হিসাব মিলাবেন। দুনিয়ায় কি করেন, আমার আল্লাহ কি কন্ডিশন গুলো বলছে, আর আমরা কি করি দুনিয়ায়, এগুলো একটু হিসাব মিলাবেন। জান্নাত তো আমরা খালি চাই জান্নাত জান্নাত, মনে করছি জান্নাতে জামুগা। এত নিয়ামত পামু, সাধারণ এই দুনিয়ার এতটুক ত্যাগ আমরা স্বীকার করতে পারি না, কিন্তু জান্নাতের আশা ঠিকই করি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুমিনুনের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আমার আল্লাহ কোরআনুল কারীমে বান্দার 60টা গুণের কথা বলেছে।
7 গুণ বিশিষ্ট বান্দা মুমিনের বৈশিষ্ট্য আমার আল্লাহ বলে দিয়েছে। এই 7 গুণ যার ভিতরে আমার আল্লাহ পাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে, তার জন্য আমি রেখেছি জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে প্রথম নম্বরে বলেছেন 7 গুণ মুমিনদের, 7 গুণ। তার মধ্যে প্রথম বলেছেন কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম বান্দা মুমিনের, প্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন, হে আমার বান্দারা, ঈমান আনার পরে সর্বপ্রথম ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস স্থাপন করার পরে নামাজের প্রতি যত্নবান হতে হবে, বিনয়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ সালাত যখন আমরা আদায় করি, সালাতের ভিতরে বিনয়তা আনতে হবে। বিনয়ের সহিত, নম্রতার সহিত, একাগ্রতার চিত্তে আমাদের সালাত আদায় করতে হবে। আজকে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে খেয়াল নাই, ঠিক কিনা? নামাজের মধ্যে আমরা দুনিয়াবি ব্যবসায়ী চিন্তা করি, হিসাব মিলাই, বিভিন্ন দিকে চিন্তা, কোন জায়গায় কি করলাম, কোথায় কি করলাম। এক কথায় শয়তান আমাদের ব্রেনের ভিতরে ওই নামাজের মধ্যে ঢুকিয়ে দেয় যে কোথায় কি করছো, এখন নামাজ শেষ করে কি করতে হবে, এই চিন্তা মাথার ভিতরে ঢুকাই দেয়। আল্লাহ বলছে মুমিনের লক্ষণ, মুমিন কি করবে, সালাতে যখন দাঁড়াবে তখন তার চিন্তা শুধুমাত্র আমি আল্লাহ কেন্দ্রিক হবে, আমি আল্লাহকে ভয় করে সালাতে দাঁড়াবে, দুনিয়ার দিকে খেয়াল থাকবে না। এটা হলো প্রথম নাম্বার গুণ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার গুণের কথা, মুমিনের দ্বিতীয় নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দারা অনর্থক কথাবার্তা থেকে, অনর্থক কাজ থেকে আমার বান্দা বিরত থাকবে। দুনিয়ার মধ্যে এক জায়গার মধ্যে বসলে একজনের বিরোধিতা করবে না, একজনের গীবত করবে না, একজনের বিরুদ্ধে বলবে না। আমার বান্দা অনর্থক কাজ থেকে বিরত থাকবে। আজকে আমরা দোকানে বসলে একজনের বিরুদ্ধে আরেকজন বলতে শুরু করি, এটা হচ্ছে গীবত। এই গীবত থেকে বান্দা দূরে থাকতে হবে। মুমিনের বৈশিষ্ট্য এটা। যদি নিজেকে মুমিন দাবি করেন তাহলে আপনার আরেক ভাইয়ের গীবত করতে পারবেন না, পিছনে তার বিরুদ্ধে কথা বলতে পারবেন না, তাকে হেয় করতে পারবেন না আরেকজনের কাছে। এটা মুমিনের লক্ষণ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় গুণ, মুমিনের গুণ আমার আল্লাহ বলেছেন, আমার বান্দা যাকাত আদায় করবে, তার যে পরিমাণে যাকাত আমি আল্লাহ যে পরিমাণে আমার বান্দাকে সম্পদ দান করেছি, ওই সম্পদ থেকে হিসাব করে আমার বান্দা যাকাত আদায় করে দিবে। যাকাত আদায় করার ব্যাপারে কৃপণ্য করবে না। আমরা আজকে আমাদের যে সম্পদ আল্লাহ দান করছে, সেই পরিমাণ যদি আমরা যাকাত সঠিকভাবে আদায় করতাম তাহলে আমাদের দেশে আমার মনে হয় গরিব থাকতো না। আপনার আমার সম্পদ নাই, কিন্তু আল্লাহ এমনও সম্পদের মালিক দুনিয়ার মধ্যে বানাইছে যাদের সম্পদ যদি হিসাব করা হয়, হিসাব করে যদি যাকাত আদায় করা হয় তাহলে আমার মনে হয় এই এলাকার মধ্যে কোনো গরিব থাকার কথা না, দুনিয়ার মধ্যে কোনো গরিব থাকার কথা না। কারণ সাহাবায়ে কেরামের যুগে এক ব্যক্তি বস্তার ভিতরে যাকাতের টাকা নিয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে একদিন, 2 দিন, 3 দিন, এভাবে ঘুরতে ঘুরতে 1 সপ্তাহের উপরে ঘুরতেছে। গায়ে ময়লা, ছেঁড়া জামা কাপড় লইয়া বস্তা ভইরা টাকা নিয়ে ঘুরতেছে যাকাতের। যখন আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন
তখন সাহাবায়ে কেরাম এমন ভাবে যাকাত চালু করলেন, এই যাকাত মানে চালু করার পরে ওই এলাকার মধ্যে আর গরিব খুঁজে পাওয়া যায় না, সবাই ধনী হয়ে গেছে যাকাত দিতে দিতে। আল্লাহ বলছে, বান্দা যখন মালের যাকাত আদায় করে ওই মালের মধ্যে আল্লাহর বরকত আসে, রহমত আসে, ওই মাল আরো বৃদ্ধি পায়। আমরা মনে করি কি যে দিয়া দিলেই মনে হয় কমবে, আসলে কমে না। আল্লাহ যাকাতের মাধ্যমে ওই মালের প্রতি রহমত বর্ষণ করে। এজন্য সাহাবীরা যখন যাকাত আদায় করছে, এক পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে সমস্ত যারা গরিব ছিল তাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে। যাকাত দিবে, যারা যাকাত গ্রহণ করবে এমন কোন লোক খুঁজে পাচ্ছে না। এক ব্যক্তি বস্তা বইরা টাকা নিয়ে সপ্তাহের পর সপ্তাহ ঘুরতেছে যে কারে দিবে, এরকম একটা লোক পায় না, কারণ সবাই যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়েছে। এক ব্যক্তি বলতেছে যে এই মেয়ে আপনি কই এগুলা নিয়ে কি করেন, মানে গরিব একজনের টাকা লইয়ে আসছে, বলতেছে আপনাকে তো দেখতে দেখা যায় পুরন জামা কাপড় বস্তা একটা লইয়ে ঘোরেন, তাহলে আমার কাছে কিছু যাকাতের টাকা আছে, আপনাকে দেখে মনে হয় গরিব, আপনি এই টাকাগুলো গ্রহণ করেন। এই লোক বলতেছে তার ধমক দিয়া, এই মেয়ে তুমি চিনো আমারে, আমি আজকে এক সপ্তাহ ঘুরতেছি, যাকাতের টাকা কারে দিমু এরকম একটা লোক পাই না, তুমি এই সময় যাকাত দিবা। এজন্য এটা সাহাবীদের আল্লাহ রাসূলের দ্বীন গ্রহণ করলে এই ফল বান্দা পাবে। বান্দা যখন যাকাত দিয়েছে তাদের ভিতর এরকম একটা অবস্থা আল্লাহ তৈরি করে দিছে। এজন্য আমরাও যদি আমাদের যাকাত এইভাবে আদায় করি তাহলে আমাদের মালের ভিতরে আমার আল্লাহ এইভাবে রহমত দান করবে, বরকত দান করবে। এজন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের তৃতীয় গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার বান্দা যখন মুমিনের তৃতীয় স্তরে পৌঁছাবে তখন আমার বান্দা সঠিকভাবে যাকাত আদায় করবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ গুণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বলে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। আমার বান্দা যখন ঈমানের দাবি করবে, জান্নাতের আশা করবে, তখন আমার বান্দা তার যৌবনকে হেফাজত করবে। বুঝতে পারছেন? যৌবনকে হেফাজত করতে বলছে, এটা মুমিনের লক্ষণ। আজকে আমাদের দেশে এই যৌবনের অপব্যবহার করা হয়। এই একটা দিক বান্দাকে, অনেক বান্দা আছে চুরি করে না, মানুষকে মারে না, হারাম খায় না, কিন্তু তার যৌবন সে হেফাজত করতে পারে না। গোপনে গুনাহ করে, আছে না নাই? আছে, গোপনে গুনাহ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে মুমিন যখন বান্দা দাবি করবে, আমি সরাসরি তাফসীর থেকে কথা বলতেছি, কোরআন কারীম থেকে। মুমিনের বৈশিষ্ট্য আমার আল্লাহ বলছে যে চতুর্থ নম্বরে আমার মুমিন বান্দা যখন ঈমানের দাবি করবে তখন সে তার যৌবনকে হেফাজত করবে, তার যৌবনকে হারাম কাজ থেকে ফিরাবে, সদা সর্বদা ফিরাবে, যৌবনের হেফাজত করবে। আমার রহমতের নবী বলে, তিনটা জিনিস যখন আমার উম্মত হেফাজত করতে পারবে তখন আমি ওই বান্দার উপরে, ওই উম্মতের উপরে আমি রহমতের নবী গ্যারান্টি দিতে পারি আমার ওই উম্মত সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। তার মধ্যে একটি হচ্ছে বান্দার চোখ, আরেকটি হচ্ছে বান্দার জবান, আরেকটি হচ্ছে বান্দার লজ্জা স্থান, মানে বান্দার যৌবন। রহমতের নবী বলেছে এই তিনটা জিনিস যখন বান্দা হেফাজত করবে, কারণ চক্ষু দিয়া বান্দা প্রথম দেখে খারাপ জিনিস, ঠিক কিনা? এরপরে মুখে বান্দা বলে, এরপরে কি করে? যৌবন দিয়া
লজ্জা স্থান দিয়া বান্দা গুনার কাজে লিপ্ত হয়, ঠিক কিনা বলেন? এই তিনটা জিনিস যখন বান্দা হেফাজত করবে, তখন আল্লাহর হাবিব বলেন ওই বান্দাকে আমি সরাসরি জান্নাতি ঘোষণা দিতে পারি। এরপরে সামনে আসেন আমার আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নাম্বার বান্দাকে জান্নাতি সুসংবাদ দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। আমার বান্দা যখন বান্দার থেকে আমানত রাখবে, তখন আমার বান্দা সেই আমানতের খেয়ানত করবে না। লম্বা ঘটনা, সময় হয়ে গেছে, তাফসীর তো মানে তাফসীর করলে অনেক সময় লাগে, লম্বা ঘটনা। আমি আজকে এই পয়েন্টটা বলে ইনশাআল্লাহ শেষ করছি। আগামী জুমায় মুমিনের বৈশিষ্ট্য আমি পুরোপুরি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন ঈমানের দাবি করবে, তখন সে বান্দা থেকে যে আমানত গ্রহণ করবে, সেই আমানতের খেয়ানত করবে না। বান্দা থেকে যখন আমানত নিবে, সে আমানত হতে পারে, এই আমানতের তাফসিরে শুধু টাকা পয়সা না, কিন্তু আপনার কাছ থেকে আমি টাকা নিছি, এই টাকাটা ফেরত দিব, এটাও আমানত। কিন্তু কর্মচারী মালিকের বাড়িতে কাজ করে, কাজে ফাঁকি দেয়া যাবে না, এটাও আমানত। বান্দা কাজ করবে, এই কাজটাও সঠিকভাবে করবে। আমানতের অনেক ব্যাখ্যা আছে দুনিয়ার মধ্যে। হারাম খাওয়া যাবে না, হারাম কাজ করা যাবে না, বিভিন্ন ভাবে আমার আল্লাহ এই সমস্ত গুণগুলো যখন বান্দার মধ্যে থাকবে, সেই বান্দার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার মহিমান্বিত জান্নাতুল ফেরদাউস লাভ করার তৌফিক এবং সুযোগ দান করুক। সকলে পড়ি আমিন। যারা